আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন ভুনা। আর এই বেগুন ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগুন ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে 2টা বেগুন নিয়েছি। আর এই 2টা বেগুন কিন্তু আমার হাফ কেজি পরিমাণ হবে। বেগুনটা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেগুনের গায়ে যেন পোকা না থাকে। তারপর যেটা করতে হবে, এই বেগুনটাকে আমরা এখন মোটা মোটা করে স্লাইস করে নিচ্ছি। আর কেমন মোটা স্লাইস হবে আমি একটু উঠিয়ে দেখাই, দেখুন কতটা মোটা স্লাইস করেছি। 2টা বেগুনই আমি এভাবে মোটা মোটা করে স্লাইস করে নিচ্ছি। বেগুন 2টা আমি এভাবে মোটা করে স্লাইস করে নিলাম। তারপর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে ঠিক এভাবে করে বেগুনটাকে মাখিয়ে নিব। সবগুলো স্লাইসের মধ্যে কিন্তু আমি এভাবে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিলাম। এখন রান্নাটা করার জন্য চলে যাব চুলায়। বেগুন ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে, আর হলুদ আর লবণ দিয়ে যে বেগুনটাকে মাখিয়ে রেখেছিলাম এই বেগুনটা এখন দিয়ে দিব। বেগুনের 5টি স্লাইস আমি দিয়ে দিলাম। তো এভাবেই কিছুক্ষণ রেখে অপেক্ষা করব। বেগুনটাকে একটা সাইড কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এগুলোকে উল্টিয়ে দিব। অপর সাইডটাকেও আমি ভেজে তারপর দেখাচ্ছি। বেগুনের স্লাইসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন এগুলোকে উঠিয়ে নিব। সেম প্রসেসে সবগুলো বেগুন আমি ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন আমি ভেজে নিলাম। এই প্যানের মধ্যে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তেলটাকে কিছুক্ষণ রেখে দিব গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা সফট করে ভেজে তারপর দেখাচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা সফট করে ভেজে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এই পেঁয়াজের সাথে টমেটোটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব। টমেটোটাকে পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। আর টমেটোটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গলে গিয়েছে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তাতে করে হবে কি, বাটা মশলার যে গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না। বাটা মশলাগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। এই মশলাটাকে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে তারপর দেখাচ্ছি। মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলাম। আর মশলাটা কিন্তু দেখুন কষে গিয়েছে। মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গিয়েছে। আগে থেকে যে বেগুনটাকে আমি ভেজে রেখেছিলাম এই বেগুন ভাজাটা এখন দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে ঠিক এভাবে করে আলতো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। বেশি যদি জোরে নাড়াচাড়া করি তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে একদম ভর্তা হয়ে যাবে। তো আলতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখন চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে ঝোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা কিন্তু আমাদের বলক চলে এসেছে। তারপর এখানে আমি 7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার কিন্তু কোনোই প্রয়োজন নাই, যেহেতু বেগুনগুলো আমরা আগেই ভেজে নিয়েছি। এমনিতেই বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে কিন্তু বেগুন ভুনাটা খেতে ভীষণ মজা লাগে। চুলা আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আমরা টানিয়ে তারপর দেখাই। কিছুক্ষণ জাল করার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, মানে বেগুন ভুনাটা কিন্তু ভুনা ভুনা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে জাল করবেন না, তাহলে কি হয় ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন আমরা এই বেগুন ভুনাটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দর্শক, তৈরি করে নিয়েছি বেগুন ভুনা। আর এই ভুনাটা একবার কেউ যদি তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি সহজ করে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করছি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।